হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনিকুন্না। তো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ফ্রেন্ডস, আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে আপনাদের যে রিভিউটা আমি দেখাবো সেটা হচ্ছে আজকে আপনাদের দেখাবো NS ভার্সেস 4B, এর দুটো কম্পারিজন দেখাবো আমি আপনাদের। যাই হোক, তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু রয়েছে NS ডাবল ডিস্ক। এটা শুধু সিঙ্গেল ডিস্ক না, এটা কিন্তু ডাবল ডিস্ক। এটা নতুন যে NSটা বের হয়েছে, রিসেন্টলি আসছে বাংলাদেশে। যাই হোক, দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু আসলে অনেকের জন্য লাগলেও বলতে পারি এই বাইকটা কিন্তু সবার জন্য না, কারণ এই বাইকটা মানে যারা একটু লম্বা তাদের জন্য এই বাইকটা। কিন্তু এই বাইকের হাইট কিন্তু অন্যান্য যে আমরা 160 সিসি যে অন্যান্য বাইকগুলো আমরা ইউজ করি সেগুলো থেকে কিন্তু অনেকটাই উঁচু। যাই হোক, যদি আমি এখানে এই বাইকটার উপর বসে দেখতে পাচ্ছেন আমার যে হাইটটা, আমি এখানে যদি এখানে বাইকটা বসি দেখতে পাচ্ছেন আমার যে হাইটটা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু অলমোস্ট পেয়েছি এই। যাই হোক, আমার যে হাইটটা 5 ফুট 9, যারা 5 ফুট 9 আছেন তাদের জন্য বাইকটা হ্যান্ডেলিংটা মোটামুটি আপনারা পারবেন, মানে মাটিতে পা পাবেন। যারা এর থেকে নিয়েছেন যাদের হাইটটা একটু ছোটো তাদের জন্য কিন্তু মানে 5 ফুট 9 থেকে বা 8, 7 এরকম যারা, তাদের জন্য একটু হয়তো বা কষ্ট হয়ে যাবে বাইকটা, মানে যে গ্রাউন্ডে পা রাখতে কষ্ট হয়ে যাবে। যাই হোক, এই জিনিসটাই বাইকটা একটু বেশি উঁচু অন্যান্য বাইক থেকে। এছাড়া বাইকটার বিল্ড কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বাইকটা কিন্তু অন্যান্য যে বাইকগুলো আছে তার থেকে 160 বাইক থেকে অনেক বিল্ড কোয়ালিটি ভালো। এটার হ্যান্ডেলিংটাও মোটামুটি খারাপ না, মাস্কুলার বডি, এছাড়াও ডিজাইনটাও কিন্তু অনেক স্পোর্ট ডিজাইন। আর এটা নেক্সট বাইক, আপনার আগে যে নেক্সট স্পোর্টস এটা। আর এটার কিন্তু অনেকটা লুকটা কিন্তু অনেক স্পোর্টি লুকটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। NS-এর লুকটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো। মূলত NS-এর অ্যাট্রাকশনটাই হচ্ছে লুকে। NS-এর লুকটাই কিন্তু অনেক সুন্দর, অনেক স্পোর্টসি লুক। তারপরে যদি আমরা 4B-তে যাই, এখানে একটা আমার সামনে আছে 4B ডাবল ডিস্ক। এটাও কিন্তু ডাবল ডিস্কের। এই বাইকটা কিন্তু দেখছেন, এই বাইকটা কিন্তু সব ধরনের হাইটটাই কিন্তু পাবেন। 5 ফুট 6 থেকে শুরু করে যাদের জন্য আছেন 5 ফুট 6, 5 যারাই হবেন তাদের জন্য কিন্তু বাইকটা কিন্তু অনেক উঁচু না, বাইকটা কিন্তু মোটামুটি আছে। এই বাইকটারও কিন্তু লুকটা কিন্তু অনেক সুন্দর, মাস্কুলার। কিন্তু এই যে হ্যান্ডেলিংটাও আমার কাছে ভালো লেগেছে, যে কিন্তু NS-এর আমার মনে হয় NS-এর হ্যান্ডেলটা একটু বেশি ভালো। NS-এর হ্যান্ডেলটা এখানে একটু মানে ফিল কোয়ালিটিটা ভালো। NS-এর হ্যান্ডেলটা এখানে 4B হ্যান্ডেলটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে। যাই হোক, এছাড়াও কিন্তু বলতে গেলে দেখা যায় NS-এর ডিজাইনের তুলনায় 4B কিন্তু কম যায় না কোনো।
ফোর হুইলার দেখতে পাচ্ছেন মাস্কুলার বডি, এছাড়াও 160 ইঞ্জিন, 166 ইঞ্চি। এছাড়াও কিন্তু লুকসটাও কিন্তু ফোর হুইল লুকসটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে যে ফোর হুইল যে এক্সস্ট সিস্টেমটা সেটা কিন্তু ডাবল ব্যারেল এক্সস্ট দেখতে পাচ্ছেন এখানে। আর ফোর হুইল যে এক্সস্ট সিস্টেম সেটা কিন্তু ডাবল ব্যারেল। আর এছাড়াও ফোর হুইল লুকটাও কিন্তু খারাপ না, হর্স লো এছাড়াও সব মিলে কিন্তু ফোর হুইল লুকটা কিন্তু অনেক ভালো। এখন যদি আমরা দুইটার স্পেসিফিকেশনে যাই, দুইটা বাইকের স্পেসিফিকেশনে যাই, দেখতে পারবেন যে ইঞ্জিনের যে পার্থক্যটা বা বাইকের যে ভিতরে যে ফিচার্সের যে পার্থক্য তখন আপনারা দেখতে পাবেন। যাই হোক, চলুন দুটো বাইকের স্পেসিফিকেশন দেখা যায়। সো প্রথমে যদি আমরা এনএসের হেডলাইটে যাই, হেডলাইটটি কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ এবং ওল্ড লুকিং একটি হেডলাইট। এছাড়াও কিন্তু এতে হ্যালোজেন হেডলাইট এবং এতে কিন্তু ইন্ডিকেটরগুলো এলইডি এবং এতে 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তারপর যদি ফ্রন্ট ব্রেকিং সিস্টেমে যায়, ফ্রন্ট ব্রেকিং সিস্টেমে 240 mm একটি ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং এই যে ফ্রন্টের সাসপেনশন, এই ফ্রন্ট সাসপেনশনে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে। তারপর যদি এর ফ্রন্ট টায়ারে যায়, এর ফ্রন্ট টায়ারে কিন্তু 90/90 এবং 17 রিমের একটি নাইলনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং দুটো টায়ারে কিন্তু টিউবলেস ইউজ করা হয়েছে। তারপর যদি এর স্পিডোমিটারে যায়, স্পিডোমিটারটি কিন্তু ডিজিটাল স্পিডোমিটার ইউজ করা হয়েছে, কিন্তু এর যে আরপিএম মিটার সেটি কিন্তু অ্যানালগ ইউজ করা হয়েছে। তো যদি আমরা ফুয়েল ট্যাঙ্কে যাই, ফুয়েল ট্যাঙ্ক কিন্তু খুবই সুন্দর এবং মাস্কুলার ডিজাইনের একটি ফুয়েল ট্যাঙ্ক এবং এর যে ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। তারপরে যদি আমরা ইঞ্জিনে যাই, এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 160.3 সিসি। এতে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভের অয়েল কুল ডিটিএসআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এতে 5 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। এর ম্যাক্স পাওয়ার 8500 আরপিএম, ম্যাক্স টর্ক 6500 আরপিএম। এর ফুয়েল সাপ্লাই সিস্টেম থাকছে কার্বোরেটর এবং স্টার্টিং মেথড থাকছে কিক এবং সেল। এর টপ স্পিড হচ্ছে 130 km/h এবং মাইলেজ থাকছে অ্যাপ্রক্স 30 থেকে 40 km/h। এছাড়াও এর ওয়েট হচ্ছে 145 কেজি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 176 মিলিমিটার। তারপরে যদি আমরা সিটের কথা আসি, সিটে কিন্তু স্প্লিট সিট অর্থাৎ যে ডাবল সিট সেটা ব্যবহার করা হয়েছে এবং এর যে এক্সস্ট সিস্টেম সেটা কিন্তু নিচে ছোট করে দেওয়া আছে, যেটা কিন্তু আসলে অন্যান্য বাইকের মতো বড় না, ছোট। তারপরে যদি আমরা এর যে রিয়ার যে ব্রেকিং সিস্টেম, রিয়ার ব্রেকিং সিস্টেমে যদি আসি, রিয়ার ব্রেকিং সিস্টেম কিন্তু ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং সেটাও কিন্তু 230 mm এর একটি ডিস্ক ব্যবহার করা হয়েছে। আর যে রিয়ার যে সাসপেনশন, রিয়ার সাসপেনশন কিন্তু মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে, যেটা স্পোর্টস বাইকের জন্য খুবই কমফোর্টেবল এবং ভালো একটি যে সাসপেনশন সেটাই কিন্তু এখানে ব্যবহার করেছে, যেটা হচ্ছে মনোশক সাসপেনশন। তারপর যদি আমরা রিয়ার যে টায়ার আসি, রিয়ার টায়ার কিন্তু 120/80 এবং 17 রিমের একটি টায়ার ব্যবহার করেছে, যেটা হচ্ছে টিউবলেস। তারপর যদি রিয়ার লুকে আসি, রিয়ারে কিন্তু দেখতে পাচ্ছেন রিয়ার লাইটে কিন্তু ব্যবহার করা হয়েছে এলইডি লাইট এবং রিয়ার যে ইন্ডিকেটরগুলো আছে, রিয়ার ইন্ডিকেটরগুলোও কিন্তু এলইডি ব্যবহার করা হয়েছে। তারপর আসা যাক RTR 4B'র কথা। RTR 4B'তেও কিন্তু অনেকটা ইউনিক এবং অ্যাট্রাকটিভ স্পোর্টসি ডিজাইনের হেডলাইট ইউজ করেছে এবং হেডলাইটটি কিন্তু সম্পূর্ণ এলইডি এবং হেডলাইটের যে পার্কিং লাইটগুলো আছে সেগুলো কিন্তু এলইডি। এর ইন্ডিকেটরগুলোও কিন্তু তারা এখানে এলইডি ইউজ করেছে। এরপর যদি ব্রেকিং সিস্টেমে যায়, এর ব্রেকিং সিস্টেমে কিন্তু ফ্রন্ট টায়ারে 270 mm এর একটি ডিস্ক লাগানো আছে এবং ডিস্কে কিন্তু কোনো এবিএস দেওয়া নেই। আর এর যে ফ্রন্ট সাসপেনশন, এর ফ্রন্ট সাসপেনশনে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করেছে এবং এর যে ফ্রন্ট টায়ার তাতে কিন্তু 90/90 এবং 17 রিমের একটি টায়ার ইউজ করেছে, যেটা হচ্ছে টিউবলেস। এর বাইকের দুটি টায়ার কিন্তু টিউবলেস। তারপরে আসি আমরা স্পিডোমিটারটা কিন্তু ফুল ডিজিটাল এবং এই যে হ্যান্ডেলটা সেটা কিন্তু অনেকটাই কমফোর্টেবলি ডিজাইন করা হয়েছে। তারপরে যদি ট্যাঙ্কে আছে, ট্যাঙ্কটি কিন্তু মাস্কুলার এবং অ্যাট্রাকটিভ লুকিং এবং এই ট্যাঙ্কে যে ফুয়েল ক্যাপাসিটি, এই ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। তারপরে যদি আমরা বাইকটির যে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ ইঞ্জিন, তার কথা আসি, ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 159.4 সিসিতে 4 স্ট্রং সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এতে ভালভের সংখ্যা 4টি। এতে ম্যাক্স পাওয়ার 8000 আরপিএম এবং ম্যাক্স টর্ক 6500 আরপিএম। এতে স্টার্টিং মেথড থাকছে ইলেকট্রিক এবং কিক। এতে 5 স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে এবং এর মাইলেজ 40 থেকে 45 কিলোমিটার এবং এই বাইকটির যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা কিন্তু 180 মিলিমিটার এবং এর ওয়েট 145 কেজি। তারপর যদি আমরা বাইকটি সিটে যাই, বাইকের সিটটি কিন্তু সিঙ্গেল সিট ইউজ করেছে এবং এর যে রিয়ারের সাসপেনশন, এই সাসপেনশনে কিন্তু তারা মনোশক সাসপেনশন ইউজ করেছে এবং অন্যান্য বাইকের মতো রিয়ারে কিন্তু যেই ফিচার্সগুলো যেমন চেইন গার্ড অন্যান্য ফিচার সেটাও কিন্তু দেওয়া আছে এবং রিয়ারের ব্রেকে কিন্তু 240 mm এর একটি ডিস্ক ব্যবহার করেছে এবং এই ব্রেকেও কিন্তু কোনো এবিএস নেই। যাই হোক, তারপর যদি আমরা এক্সস্ট সিস্টেমে যাই অর্থাৎ সাইলেন্সার, এক্সস্ট সিস্টেমটি কিন্তু ডাবল ব্যারেল এক্সস্ট সিস্টেম, অনেকে সাইলেন্সারও বলে থাকে। যাই হোক, এই এক্সস্ট সিস্টেম কিন্তু এখানে ডাবল ব্যারেল ইউজ করেছে এবং এর যে রিয়ার টায়ার সেটা কিন্তু 130/70 এবং 17 এবং বাইকটির দুটো টায়ারই কিন্তু টিউবলেস, আমি আগেই বলেছি। আর এই বাইকটাতে কিন্তু তারা নিজস্ব টায়ার অর্থাৎ টিভিএস টায়ার তারা ইউজ করেছে এই টায়ারে। আর এই যে রিয়ার যে লুক, রিয়ারে কিন্তু তারা লাইটে কিন্তু এলইডি ইউজ করেছে এবং ইন্ডিকেটরগুলো কিন্তু তারা এখানে এলইডি ইউজ করেছে এবং লাইটটার ডিজাইনটা খুবই সুন্দর। তো বন্ধুরা, আপনার দুটো বাইকের স্পেসিফিকেশনগুলোই দেখলেন, অলমোস্ট দুটো বাইকের প্রায় স্পেসিফিকেশনগুলোই সেম। যাই হোক, তারপরে যদি এর পারফরমেন্সের কথা আসি,
পারফরমেন্সের দিক দিয়ে আমি আগেই বলেছি যে এনএসের যে হ্যান্ডেলিংটা কিন্তু 4B থেকে একটু ভালো। হ্যান্ডেলের যে বিল্ড কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি ওটা ভালো, কিন্তু এনএসের পারফরমেন্সের দিকে একটাই খারাপ, যেটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আমি আগেই বলছি 5 ফুট 9 কি 5 ফিট 9 যারা আছেন, 5 ফিট 9 থেকে যারা উপরে আছেন তারাই এনএসটা সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া বাকি যারা আছে তাদের জন্য গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু শর্ট হবে, যে সেই জন্য আপনাদের একটু হয়তো বা হ্যান্ডেলিং করতে একটু কষ্ট হতে পারে। কিন্তু 4Bর দিক দিয়ে কিন্তু এটা আছে, 4B কিন্তু সব হাইটের মানুষের চালাতে পারবেন, সবার জন্য কমফোর্টেবল হবে। কিন্তু যদি স্পোর্টসি লুকের কথা আসি, এনএস কিন্তু বেস্ট। লুকটা কিন্তু স্পোর্টসি, আমার কাছে মনে হয় যে এনএসের লুকটা একটু ভালো। যাই হোক, তার কিন্তু 4Bর লুকটাও খারাপ না, 4Bর লুকটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে, কিন্তু এনএসের লুকটা একটু বেশি স্পোর্টসি। আর যদি টপ স্পিডের কথা বলা যায়, টপ স্পিডের মধ্যে কিন্তু আপনারা অনেকেই জানবেন হয়তো বা এনএসের স্পিড 120, কিন্তু আমরা পার্সোনালি টেস্ট করে পেয়েছি যে এনএসের টপ স্পিড যেটা হচ্ছে 130, এবং অনেকেই জানেন যে 4Bর টপ স্পিড 115, কিন্তু আমরা পার্সোনালি 4B টেস্ট করে পেয়েছি যে 122 কিলোমিটার পার আওয়ার। আর মাইলেজ কিন্তু দুটোটারই সেম। তাই আমি যে আপনাদের সাজেস্ট করবো যারা স্পোর্টসি লুক এবং স্পোর্টসি টাইপ যারা বাইকটা নিতে চান, এনএস কিন্তু বেস্ট। কারণ এনএসের দিক কিন্তু স্পোর্টসি এনএসে কিন্তু এনএস ভরা, কিন্তু 4Bর জন্য আপনারা যারা কমফোর্টেবল বাইক রাইড করতে চান তাদের জন্য 4B, কারণ এটা স্পিডটাও কিন্তু এনএস থেকে একটু কম। তো আমি বলছি না যে 4B খারাপ, দুইটা বাইকই কিন্তু স্পেসিফিকেশনের দিকে অলমোস্ট সেম, কিন্তু জাস্ট আমি লুকের দিকে বলছি যারা আপনার একটু স্পোর্টস লুক যারা পছন্দ করেন, যারা স্পোর্টি বাইক যারা পছন্দ করেন, এবং তাদের জন্য আমি এনএসটা সাজেস্ট করবো। যারা কমফোর্টেবল রাইড করতে চান তাদের জন্য 4B। কিন্তু এনএসের একটা জিনিসই হচ্ছে যারা সব হাইটের মানুষ এনএস চালাতে পারবে না, যারা 5 ফুট 9 উপরে আছে তাদের জন্যই এনএসটা, সেই জন্য কমফোর্টেবলের দিক দিয়ে আমি 4Bকে এগিয়ে রাখবো। সো বন্ধুরা, আপনারা জানাবেন আপনাদের কোন বাইকটা ভালো লেগেছে, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলবেন। আর যদি বাইক দুটো কিনতে চান আপনার হৃদয় মোটরস আসবেন, এবং অনিকুন্না ব্লগসের নাম বলে অবশ্যই আপনার জন্য ডিসকাউন্ট দেবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আগামী ভিডিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে বলে যাচ্ছি আল্লাহ হাফেজ।